আপনারা জানেন দূরপাঠে চলছে কোর্স বর্ষায় সুরক্ষিত থাকার উপায় এবং আজকে আমরা দেখব বর্ষার পোশাকের যত্ন। হাতের কাছে প্রয়োজনীয় উপকরণে নিশ্চয়ই টিভি সেটের সামনে আপনি একদম তৈরি হয়ে আছেন। আর আমাদের সঙ্গে আজকে বিষয় বিশেষজ্ঞ হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন নাজমুন নাহার, সিনিয়র ডেপুটি ম্যানেজার সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। অনুষ্ঠান চলাকালীন আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ফোন করবেন ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫ আমাদের ফোন নাম্বার। আর একবার মনে করে দিই ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫ আমাদের ফোন নাম্বার। আমাদেরকে SMS করতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিপি স্পেস দিয়ে আপনার নাম, তারপর প্রশ্ন পাঠিয়ে দিবেন 7171 নম্বরে যে কোনো অপারেটর থেকে। durpat@desh.tv আমাদের ইমেল আইডি। আপনার প্রশ্ন কিংবা মতামত আমাদেরকে ইমেলও করতে পারেন। আমাদের সঙ্গে আছেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ডেপুটি ম্যানেজার নাজমুন নাহার। তাকে নিয়ে আজকে আমরা দেখব বর্ষার পোশাকের যত্ন। পুরো ক্লাস আমন্ত্রণ সবাইকে, স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা বর্ষায় সুরক্ষিত থাকার বিভিন্ন উপায় সম্পর্কে জানছি। আজকে আমরা জানবো বর্ষায় আমাদের পোশাকের যত্ন আমরা কেমন করে নিতে পারি। আপনার কাছে যদি চলে যাই, আমি আসলে যদি পোশাক নিয়ে কথা বলি, বর্ষাকাল কেন, প্রত্যেকটা ঋতু নিয়ে বলা উচিত। তো বিশেষভাবে আজকে যেহেতু বর্ষাকালকে নিয়ে বলতে হবে, পোশাকের যত্নটা নিয়ে সেটা বলছি, তার আগে আমরা মনে হয় একটু পোশাক নিয়ে আগের কথাগুলো একটু বলতে পারি, তাই না? নিশ্চয়ই। ঠিক আছে। সেটা হচ্ছে পোশাক এমন একটা জিনিস, মানুষের রুচি, ব্যক্তিত্ব, তারপর হচ্ছে তার পার্সোনালিটি যেটা বলে আর কি, ব্যক্তিত্ব, তারপর তার সৌন্দর্য, চারিদিকে কিন্তু সে উপস্থাপন করতে পারে নিজেকে। আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু চায় তার প্রকৃতির সাথে, জায়গার সাথে, সামাজিকতার সাথে নিজেকে সুন্দরভাবে প্রকাশ করতে, তাই তো? একদমই। আচ্ছা, আমি অনেক আগের কথা যদি বলি, মানে প্রাচীনকালে যখন মানুষ পোশাক জানতো না, খাদ্য কোথায় পাবে জানতো না, বাসস্থান কোথায় সেটাও জানতো না, সে সময় তারা কিন্তু নিজের প্রয়োজনে প্রকৃতি থেকে খাবার খুঁজে নিয়েছে, তাই তো? এখানে আমার যেটা মনে হয় যে মানুষ নিজের বাঁচার জন্য প্রত্যেকটা জায়গা থেকে নিজের প্রয়োজনটা খুঁজে নিয়েছে। পোশাক যখন সে খুঁজতে গেল, তার এই যে প্রকৃতির মধ্যে বৈচিত্র্য, তার শীত লাগছে, গরম লাগছে, বর্ষা আসছে, ভিজে যাচ্ছে, তখন কিন্তু সে খাবারের মতোই গাছের ছাল, তারপর দেখা গেল যে বাকল, যেটাকে ছাল বাকল আমরা বলছি, গাছের পাতা, পশুর চামড়া, এগুলো নিয়ে কিন্তু নিজেকে সুন্দর করে বাঁচার চেষ্টা করলো। তখন কিন্তু সৌন্দর্য বিষয়টা ছিল না। এই সবচেয়ে আমার কাছে ইয়া লাগে, তারা বাসস্থানের জন্য কিন্তু গুহা খুঁজে নিয়েছিল। একদম পোশাকটা এমন একটা জিনিস আমার কাছে, যেটা এখন মনে হয় দিনের পর দিন, এত দিনে পোশাক নিয়ে আমরা কিন্তু অনেক চিন্তা করছি, তাই না? প্রতিদিনই আমরা পোশাকের মধ্যে নতুনত্ব খুঁজে পাওয়ার চেষ্টা করছি। সবচেয়ে বড় কথা, এই উপমহাদেশে যদি বলি, পোশাকের সাধারণভাবে ছিল শাড়ি, সালোয়ার কামিজ কখনো, কিন্তু শাড়িটা ছিল মানে একদমই শুরু থেকে শাড়ির প্রচলনটাই ছিল সবচেয়ে বেশি। একদম শাড়িতেই বাঙালি বা এরকম না। তো এই শাড়িটা পরতে গেলে আমরা কিন্তু খুব বেশি তখন ব্লাউজের বা ইয়া না, শাড়িটা একটা কোনো রকম পেঁচিয়ে কিন্তু আমাদের আগেকার যারা ছিলেন তারা কিন্তু ওই শাড়িটাকে পেঁচিয়ে একটা পোশাক মনে করতেন। আমি একটু গল্প করি। অবশ্যই। সেই গল্পটা সত্য গল্প, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারকে নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, ওনার মেজ ছেলে সত্যেন্দ্রনাথ ঠাকুর, তিনি ছিলেন ইন্ডিয়ার ISC, হ্যাঁ। তারপরে ওনার স্ত্রী ছিলেন জ্ঞানতা নন্দিনী দেবী, খুবই স্মার্ট, খুবই স্টাইলের, খুব রুচিশীল একজন মহিলা ছিলেন। আমি যেটুকু পড়েছি জেনেছি, আমরা সবাই তো পড়েই তাদেরকে জানছি এখন, তো উনি খুব রুচিশীল একজন লেডি ছিলেন। উনি যখন পঞ্চম জর্জ আর কি, যিনি রাজা পঞ্চম জর্জ ইংল্যান্ডের, ওনার একটা অভিষেক অনুষ্ঠানে ওনারা দাওয়াত পেয়েছিলেন, সেটা দিল্লিতে হয়েছিল। আচ্ছা আচ্ছা, দিল্লিতে হয়েছিল। তো উনি খুব সুন্দরভাবে নিজের মতো ড্রেস পরে গিয়েছিলেন। তো ওখানে যে দেখেন কুইন মেরি, পঞ্চম জর্জের ওয়াইফ কুইন মেরি, একটা সুন্দর গাউন পরে আছেন। আচ্ছা। সেই গাউনটা ছিল 3/4, হাতের সুন্দর কুচি দেওয়া। তো উনি জ্ঞানদা নন্দিনী ভাবলেন, আচ্ছা এই পোশাকটা উনি পরেছেন, তো বাঙালিরা শাড়ি পরে, এর সঙ্গে কি এটাকে ম্যাচ করে দেওয়া যায় না? আচ্ছা। তো উনি ঠিকই একটা গাউন বানালেন। কি সুন্দর চিন্তা, একটা গাউন বানালেন, তারপরে উপরের অংশ আর নিচের অংশ আলাদা করে ফেললেন। এই যে গাউনটার মধ্যে কুচি ছিল, আমরা যেটাকে পেটিকোট বলি, শাড়িতে পরি আমরা,
সেইটা কিন্তু ওই কুচি দেওয়া পেটিকোট শুরু হয়ে গেল। আচ্ছা। আর উনি 3/4 হাতের ব্লাউজ পরলেন, সেখানে লেস দিলেন, বাহারি চিন্তার কত সুন্দরভাবে মানে দেওয়া যায়, সুন্দরভাবে সেটাকে ব্লাউজ হিসাবে আমরা আজকে ব্যবহার করছি। হ্যাঁ অনেকদিন থেকে হচ্ছে, কিন্তু শুরুটা কিন্তু উনিই করেছিলেন। উনি ড্রেসটা পরে, গল্প যেহেতু করছি আপনার সঙ্গে, এই উনি গঙ্গার আউটরাম ঘাটে বেড়াতে গিয়েছিলেন। আচ্ছা। বেড়াতে গিয়েছিলেন হাজব্যান্ডের সঙ্গে, সত্যেন্দ্রনাথের সঙ্গে গিয়েছেন। উনি যাওয়ার পরে ওখানকার যারা হিন্দু সমাজ ছিল বা অন্য লেডিরা ছিল, গঙ্গার মাঠে বেড়াতে যেত, ওনাকে দেখে না খুব বিরক্ত, উনি পছন্দ হইল না, এই পোশাকটা কারো পছন্দ হলো না। কিন্তু ওনারা ছিলেন ঠাকুর পরিবার তো ব্রাহ্ম সমাজের ছিল, তখন তিনি ওই ব্রাহ্ম সমাজের রমণী লেডিদের, নারীদের মধ্যে এই পোশাকটাকে তুলে ধরলেন। আচ্ছা। এইভাবে কিন্তু আমরা দেখি যে আসলে পোশাক কিভাবে সময়ের পরিবর্তনে বিবর্তনে কিভাবে সুন্দরভাবে আসে। আর এটা যদি বলি যে শীতকালে আমরা কি পরি, মানে আমাদের কনসেপ্টেই তো হয়ে গেছে শীতকালে আমরা পরবো মোটা কাপড়, কালারফুল, হ্যাঁ এগুলো পরবো, এগুলো দেখতে ভালো লাগবে, কত স্টাইলের পরবো, এটার যত্ন আমরা নিতে পারি। আবার আমরা যদি আসি বসন্তকাল, শরৎকাল, এই যে ঋতুর 6টা ঋতু আছে, যদি এখন ঋতুগুলো কিন্তু দেখবেন ছোট হয়ে এসেছে ছোট, সময়। হ্যাঁ কোনোটা বেশি নিয়ে ফেলেছে, বর্ষাটা অনেক বেশি হয়ে গেছে, হয়তো গ্রীষ্মটা ছোট হয়ে গেছে। এই যে 6টা ঋতুর যে আগে সমাহার ছিল, এগুলো কিন্তু একটু একটু করে কমে গেছে। আসছে। তো এই জায়গাটায় আমার মনে হয় যে বসন্তে তো বলাই হয় না, বসন্ত ঋতুরাজ, এখানে যে যেমন সাজতে পারে, তাই না? শরতে মেঘ, সাদা সাদা মেঘ, নীল আকাশ, স্বচ্ছ একটা ব্যাপার থাকে প্রকৃতিতে, তখন আপনি এই এই যে ঋতুগুলোতে আপনি যে কোনো ড্রেস পরেন না কেন একদম সুন্দর লাগবে, চিন্তা করতে হয় না, এর যত্ন নিয়েও তেমন চিন্তা করতে হয় না, কারণ তখন কিন্তু এই ছত্রাক বা এর ড্যাম হওয়া বা জলীয় কণার এগুলোর পরিমাণ কিছু থাকে না বাতাসে। এই হিসাবে বলা যেতে পারে আমার মনে হয় যে এই ঋতুগুলোতে আমরা খুব সুন্দরভাবে আমাদের সাজাতে পারি, পোশাককে রাখতে পারি, পরতে পারি, কালার নিয়ে চিন্তা করতে হবে না, এর ম্যাটেরিয়ালটা নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের শুধু চিন্তা করতে হয় যে আমরা কত সুন্দরভাবে একটা সামাজিক অনুষ্ঠানে নিজেদেরকে উপস্থাপন করছি, উপস্থাপন করব। এই বিষয়গুলো কিন্তু আসলে মানুষ তার নিজের প্রয়োজনেই করেছে। আর যদি বলি পুরুষ আর নারী, নারী তো বেশি সাজবেই, বেশি পোশাকের দিকে যাবে, প্রকৃতিগতভাবেই বেশি সাজবে, প্রকৃতির বিষয় এটা। আর ছেলেরাও যে সাজছে না তা নয়, প্যান্ট শার্ট পাঞ্জাবি ফতুয়া কত রকম আসছে, এখন তাদের পোশাকেও অনেক ভেরিয়েশন চলে এসেছে। সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আরো কিছু জিনিস আছে। আমরা এই যে বসন্ত নিয়ে কথা বলছিলাম, বসন্তে ফুল দিয়ে আমরা সাজি, পোশাকের সাথে সাথে ফুলের কিন্তু মেয়েদের জন্য বিশাল একটা জায়গা করে দিয়েছে, আনুষঙ্গিক হিসেবে ব্যবহৃত হয় একদম একেবারে। আর আর গরমের সময় কি হয়, গরমের সময় তো আমরা খুব চাই যে আরামদায়ক হবে, পোশাকটা যেন আমাকে আরাম দেয়, ঠান্ডা ঠান্ডা লাগে, শুধু হালকা রঙের হবে, সুদিং কালারটা হবে, তারপর হচ্ছে সেখানে আমি ঢিলা একটু হবে, মানে আমাকে যেন দেখলেই মানুষ ভাবে যে না এখন শুভ্র লাগছে, স্নিগ্ধ লাগছে, হ্যাঁ কষ্ট হচ্ছে না। পোশাকেও কিন্তু দেখলে অনেক সময় খুব গরম পড়েছে, আপনি যদি খুব একটা জংলা ড্রেস পরেন, কাপড় অনেক হেজি মোটা, তখন আপনি কিন্তু আমার থেকে পাশ থেকে বলবে যে না পাশে থাকা যাচ্ছে না, এখানে আসলে গরম ভাব একটা এসে গেছে। আসলে পোশাকটা আমি বলি আরেকটা জিনিস, যে পোশাকটা কিন্তু শুধুমাত্র রুচি, ব্যক্তিত্ব, এসব সৌন্দর্য তো আছেই, প্লাস এটা বয়সের সঙ্গে নির্ভর করে, তাই তো? কারণ আমি মনে করি একটা টিনেজ মেয়ে যেটা পড়বে সেটা আরেকটু বড় হয়ে যাওয়া, সে স্কুল বা কলেজ ইউনিভার্সিটি, প্রত্যেকেরই পোশাকের কিন্তু একটা দেখলেই বোঝা যাবে তার বয়সটা কত, তার রুচিটা কীরকম, বা তার পার্সোনালিটি যেটা বলা হয় সেটা কী রকম। পোশাক যে মানুষকে এতভাবে প্রেজেন্ট করে সেটা আসলেই ভাবার বিষয় আমাদের। আর সত্যি কথা বলতে কি, এই যে বর্ষাকাল, আমরা সব বয়স নিয়ে কথা বলবো, বর্ষাকালটা কেন বলছি এটার জন্য, আমরা তো আগে একটা সময় ছিল আমার মনে আছে যেটা বলি যে 5-6টা কামিজ, সালোয়ার কামিজ, 5-6টা শাড়ি বা কয়েকটা ড্রেস হলে আমরা কিন্তু
কি করি, সেটা দিয়েই আমাদের ঋতুগুলো পার করেছি, তাই না? তো আমার মনে হয় এখন কিন্তু ওই আয়রন করব একটা ড্রেস আবার পরবো, এই করে করে আমাদের সময়টা কিন্তু ওই রকম নেই যে 4-5 বার দেখার পর বা 2 বার দেখার পরে আমাদের ওই ড্রেসটা খুব আকর্ষণ করবে, বা পাশের আমার বন্ধুকে, আমার আত্মীয়কে, এইটা আর কি আমাদের কাছে চলে গেছে। এটা আমরা কিন্তু পোশাকে এত বৈচিত্র্য, মানে ঋতুর বলেন, সময় যেটা আছে, এত বৈচিত্র্য আমাদের মধ্যে এসছে, আমরা সারাক্ষণ চিন্তা করি কোন পোশাকটা পরবো, তার সঙ্গে কিভাবে নতুনত্ব আনা যায়। নতুনত্ব আনবো, সব কিছু মিলিয়ে নিজেকে যেন সত্যি প্রতিদিনই একটা আয়োজন থাকে, একদম একদম আয়োজন থাকে। আর বর্ষায় তো খুবই, এখন বর্ষা কিন্তু এখন অল্প সময় না, দীর্ঘ সময় হচ্ছে, এবং বৃষ্টি হচ্ছে, যখন ঘন বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি থামছে না, রাস্তায় পানি জমে যাচ্ছে, আপনার ময়লা থাকছে। এখন প্রকৃতি যদিও গাছপালা কমে গেছে ঢাকা শহরে, কিন্তু বাইরের প্রকৃতি তো এখনো সবুজ, তাই না? গাছপালা যখন বর্ষা হয়ে যায়, সবুজ হয়ে যায়, সবুজ হয়ে যায়, আমার কাছে মনে হয় কি তখন প্রকৃতি একদম নতুন করে সাজছে, তাই তো? হ্যাঁ। আবার অনেকে আছে না, আমি সবার কথাই বলবো, সালোয়ার কামিজ কেন বলবো, যারা লম্বা গাউন পরছেন, মানে যেটা বোরখা বলে আমরা, হ্যাঁ, সেটা পরছেন, তারা যখন রাস্তা দিয়ে যান, আমার মনে একটু উঁচু করে পড়লে, রাস্তায় তো কত ধুলোবালি ময়লা থাকে, হ্যাঁ, সেটা যদি একটু বর্ষাকালে বিশেষ করে পানি থাকে, কাদা থাকে, একটু উঁচু, মানে একটু একেবারে আপনার ফ্লোর টাচ করে না হয়ে আর একটু উঁচু যদি হয়, 1/2 ইঞ্চ 1 ইঞ্চ উঁচু করে পড়লে পোশাকটা যত্নে একদম। থাকলো। এবং বর্ষায় কিন্তু সবচেয়ে জলীয় কণাটা বললাম, প্রচুর জলীয় কণা থাকে, কাপড়ের ভিতরেও সেই জলীয় কণা ঢুকে যায় কিন্তু। তো এই জলীয় কণাটা কিভাবে আমরা কি এটা যত্ন করব, এটা কিন্তু সবচেয়ে, মানে ড্যাম হয়ে যায়, বাসায় ড্যাম হয়ে যায়, খাদ্য, আপনার খাদ্যে ছত্রাক পড়ে, তারপর হচ্ছে প্রত্যেকটা সবকিছুতে একটা স্মেল, ব্যাড স্মেল আসে। তো এগুলো তো আমাদের পোশাক থেকে, পোশাক বলতে যে আমার শাড়িটা অথবা সালোয়ার কামিজটা, এটারই যত্ন যে মনে হয় তা কিন্তু আমার কাছে নয়। আমার কাছে মনে হয় যে বাসায় সোফার যে কাভারটা আছে, কুশন কাভারটা আছে, পর্দাটা আছে, প্রত্যেকটাই কিন্তু আসলেই এই সিজনাল যে যত্নটা দরকার আছে, সেটা আমাদের নিতেই হবে। নাহলে আমার বাসায় ঢুকে কেউ বলবে যে আসলে ওনার বাসায় একটা কেমন যেন ভালো গন্ধ নয়, একটা স্যাঁতসেঁতে গন্ধ সব সময় লেগে থাকে, থেকে যেতে পারে, হবে এটা। তো আমার মনে হয় যদি সে বাড়ির কর্তৃ, যে এখন কিন্তু বলতে পারবো না যে সবাই ঘরে বসে কাজ করছে, ঘরেই থাকছেন, অনেকে বাইরে চলে যাচ্ছেন, তো আমি যখন যাব বাইরে, তা আমার ম্যানেজ করার তো সময়টা আমাকে ভাগ করে নিতে হবে, হ্যাঁ, যে আমার পর্দাটা আছে, এটা আমাকে একটু পরিষ্কার রাখতে হবে, নাহলে ড্যাম হয়ে গেছে, গন্ধ হবে। এই ছত্রাক থেকে কিন্তু আপনার যাদের অ্যাজমা আছে, হ্যাঁ, অসুবিধা আছে, নিঃশ্বাসের অসুবিধা আছে, তাদের কিন্তু এই জামা কাপড়ের ড্যাম গন্ধটা এসে কিন্তু তাদের নিঃশ্বাসের কষ্টটা বাড়িয়ে দিচ্ছে। এখানে আমার মনে হয় প্রত্যেকের খুব সচেতন থাকা উচিত। হতে পারে যে আমার সময় কম, কিন্তু আমার যে সময়টা থাকবে সেটুকু কাজে লাগিয়ে দেব। আর যেটা বলছিলাম যে কাপড়ে যে ছত্রাকটা পড়ে, এটাকে ছত্রাক বলছি, এটার নাম কিন্তু হচ্ছে মহিষী ধরা। আচ্ছা, মহিষী ধরা। হ্যাঁ, মহিষী ধরা, মহিষী ধরা। এইটা থেকে বাঁচার জন্য কি করতে হবে? আমি পরে আসলাম, আমি অফিসে গেছি, অথবা আমি একটা সামাজিক অনুষ্ঠানে গেছি, বিয়ে বাড়িতে গেছি, একটা মোটা কাতান শাড়ি আমাকে পরতে হচ্ছে। যদিও বর্ষায় কিন্তু আমার মনে হয় প্রত্যেকেরই একটু জর্জেট, সিনথেটিক, মানে যেটা কাপড়, সিল্ক, যেটা ওয়াশেবল, দ্রুত হবে, শুকিয়ে নিতে পারবো, সেটা যদি আমরা নির্বাচন করি, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো। হ্যাঁ, এটা তাকে মানে সুন্দর লাগবেও, মানে তার ধুয়ে ফেলতে পারবে। আর যদি ওটা ওয়াশ না করে আমি দ্রুত, যে আরেকবার দুবার একবার পরবো, তাহলে কাপড়টা নিয়ে এসে আমি একটু ছড়িয়ে দিলাম বাতাসে। সেই সময় তো রোদ থাকেই না বলতে গেলে, তাই না? বৃষ্টি যখন পড়তেই থাকে, 2-3 দিন দেখা গেল সূর্যের মুখ আমরা দেখতে পাচ্ছি না, তখন আমি একটু বাতাসে যদি একটু ছড়িয়ে দিই, ফ্যানের নিচে ছড়িয়ে দিই, বা বারান্দায় একটু নর্মাল যে আছে সেটার মধ্যে ছড়িয়ে দিই, পোশাকটার ওই জলীয় কণাটা কমে যাবে। আচ্ছা, তারপরে এটাকে আমি সুন্দর করে যদি মনে করি রেখে দিলাম, ভাঁজ করে রেখে দিলাম, যখন আবার মানে পরবর্তীতে আমি পরছি আবার ড্রেসটা, তখন একটু আয়রন করে নিলাম, কারণ গরম পড়লে, হিট পড়লে কিন্তু অনেক কিছু জীবাণু নষ্ট হয়ে যায়, সাধারণভাবেই আমরা বলি। তো ওই আয়রনটা করে নিলেই কিন্তু ওটা মচমচে ভাবটা চলে আসে।
আবার মচমচে মানে একদম তাজা তাজা কাপড়ের যদি আমি করতে চাই, তাজা কথাটা খাদ্যে আসে, কিন্তু কাপড়ে যখন আমরা একটা খুব সুন্দর একটা মানে পরিপাটি যদি দেখতে চাই কাপড়ের মধ্যে তখন কিন্তু ওই আমাদের একটু যেটা অ্যারোরুট দিয়ে থাকি আমরা খুব নর্মালি যেটা দিই, সেটা কিন্তু পরিহার করা আমার মনে হয় বুদ্ধিমানের। কারণ এই সময় আপনি অ্যারোরুট দিলে কড়া রোদে শুকাতে পারছেন না। যদি বাসায় এটা হয়, আপনি যদি লন্ড্রিতে করেন সেটা আলাদা কথা, যেটা বাসায় সাধারণত আমরা করে থাকি। তো আমি যদি লন্ড্রিতে দিয়ে বাসায় করে থাকি অ্যারোরুটটা, তো ওটা এই একটা রোদ, তাজা রোদ পাচ্ছি না। এই রোদটার জন্য এটা একটা ড্যাম তো থাকবেই, প্লাস ওই অ্যারোরুটের গন্ধটা কিন্তু নতুন করে আবার যোগ হবে কাপড়ের সাথে। আমার মনে হয় এই সময় এটা একটু পরিহার করে ধরে আমরা কিন্তু আরেকটা জিনিস মনে, আপনি দেখেন আমরা যারা একটু কাপড় নিয়ে ভাবছি বা অনেকেই ভাবছি, এটা আমরা বলতে না, সারা এখন বাংলাদেশ বলেন, আমি বাংলাদেশের কথাই বলছি, আমাদের দেশের কথাই বলছি, প্রত্যেকে কিন্তু পোশাক এত সুন্দরভাবে সচেতনভাবে, সাধারণ যারা চাকরি করছে গার্মেন্টসে তারাও কিন্তু একটা অকেশনে, পার্বণে, পয়লা বৈশাখে, ঈদে বা কোনো একটা যে কোনো যে ড্রেসটা বানাচ্ছে তার সর্বোচ্চ সামর্থ্যটা দিয়ে কিন্তু সৌন্দর্যটা দিয়েই তৈরি করছে। একদমই। সে কিন্তু তখন আমার কি মনে হয় এই যে এই ড্রেসটা যদি আমি অ্যারোরুট দেওয়া থাকে, সেটা যদি একটু বাইরে গেলাম কোনো একটা সামাজিক অনুষ্ঠানে, সেখানেও কিন্তু ওই বিষয়টা, ওই গন্ধটা, অ্যারোরুটের যে ব্যবসাটা, সেটা কিন্তু ছড়িয়ে যেতে পারে। তখন ওই আমি ব্যক্তিত্বই বলছি আর রুচি বলছি, যত সুন্দর শাড়ি সালোয়ার কামিজ হোক না কেন, এখানে কিন্তু তখন মনে হবে কি না, ইনি চিন্তা করেন, সচেতন নয়, আসলে সচেতন নয়, একদম ঠিক। তো এই সব জিনিস কিন্তু আমাদের ভাবা উচিত, এই সিজনাল ব্যাপারটা। আর বর্ষাকালে আমি একটু আগে বলছিলাম, বর্ষাকালে প্রকৃতিটা এত সুন্দর হয়ে যায়, জানালা দিয়ে দেখতে খুব ভালো লাগে, তাই না? অথবা আমি বারান্দায় বসে এক কাপ চা খাচ্ছি, একটু গল্প করছি কারোর সঙ্গে, তখন কিন্তু খুব ভাল লাগে। পরিবেশটা দেখেই তখন মনে হয় যে না, একটা কাব্য কাব্য একটা ব্যাপার এসে যায়। আমার কাছে মনে হয় এরকম, আমার মনে হয় অন্যদেরও মনে হবে যে ইজি চেয়ারে বসে আছি বা একটা চেয়ারে বা একটা কিছুতে বসে আছি, এক কাপ চা আমার হাতে আছে, গরম গরম, বা কফি আছে, আমার সঙ্গে আমার বন্ধু আছে, আত্মীয় আছে, আমার হাজবেন্ড আছে, আমার ছেলে আছে, যারাই থাকি না কেন, একটা পরিবেশটা সুন্দর হয়ে যাবে। তো সেই সময়ে পোশাকটাও যদি কালারফুল হয়, বর্ষায় কিন্তু কালারফুল পোশাকের মধ্যে সবচেয়ে বেশি কালার কোনটা জানেন ভালো লাগে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে মেরুন কালারটা। আচ্ছা। কেন বলছি, খুব ইজি। আমাদের দেশের দুটা স্থাপনার কথা বলি, সংসদ ভবন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এখানে আপনি দেখেছেন মেরুন রঙের স্থাপনা। এটা কালারটি, ইটটা কিন্তু কোনো পলিস্টার দেয়নি এটার মধ্যে, তাই না? ওর উপরে ওই ইটগুলো কিন্তু লাল লাল ইট রয়ে গেছে। এটা বানিয়েছেন আর্কিটেক্ট লুই কান, উনি ফরাসি ছিলেন। উনি আসলে চিন্তা করলেন বাংলার প্রকৃতি তখন কিন্তু সবুজ, ঢাকা শহর কিন্তু অনেক সবুজ ছিল তখনও। তো উনি যখন এটা করতে গেলেন, তখন লাল ইটটা সবুজের মধ্যে অসম্ভব। জাহাঙ্গীরনগর কিন্তু প্রকৃতিতে এখনো ভরে আছে, গাছপালা, পাখি, সব কিছু মিলে ভরে আছে, সবুজ একদম। এত সুন্দর জায়গায় তিনি যখন বিল্ডিংটা করলেন, দেখলেন কি বৃষ্টির পরে এই মেরুন কালারটা খুব মনোরম হয়ে গেল। আপনি নিজেও পড়বেন, একটা দেখবেন যে আমি বৃষ্টির পরে, আমি নিজেও দেখেছি, একটা মেরুন কালার শাড়ি পরে বা সালোয়ার কামিজ পরে গেলে সবুজের মধ্যে মেরুনটা আলাদা একটা সৌন্দর্য তৈরি করে, রূপ নিয়ে আসে। একদম দেখবেন মনে হবে যে ওটার সঙ্গে আপনি একদম ম্যাচ করে গেছেন। এটা একটা ক্যানভাসের মতো আমার মনে হয়। আমি জানি না যারা শিল্পী আছেন, রং নিয়ে খেলা করেন, নিশ্চয়ই তারা আরও আমার চেয়ে জানেন, আমি কিছুই জানি না, কিন্তু আমার কাছে সাধারণ চিন্তাতে মনে হয়েছে এই সবুজ ক্যানভাসে যদি একটা নারী বা মেয়ে, আমি বলছি সবই তো আমরা নারী, তারা যদি একটা সবুজ, বা ছেলেও যদি পাঞ্জাবি একটা কালারফুল পরে মেরুন, আমার মনে হয় এই সবুজের মধ্যে সে একদম আলাদা হয়ে যাবে। আমরা এই বিষয়গুলোতে আরো জানবো আপনার কাছ থেকে, তবে একটু বিরতি থেকে ফিরে এসে। হ্যাঁ, অবশ্যই। শিক্ষার্থীরা, সময় হলো একটু বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরছি ছোট্ট একটু বিরতি পরে। দূরপাঠের সঙ্গে থাকুন, দেশের সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতি পরে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন দূরপাঠ, চলছে কোর্স বর্ষায় সুরক্ষিত থাকার উপায়। আজকে আমরা দেখছি বর্ষায় পোশাকের যত্ন। আমাদের সঙ্গে আছেন নাজমুন নাহার, সিনিয়র ডেপুটি ম্যানেজার, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। পুরো ক্লাস আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিরতিতে যাবার আগে পোশাকের বিবর্তন, পোশাক কেমন করে আমাদের সংস্কৃতিতে একটা বিশাল ভূমিকা রাখছে এবং আমাদের ব্যক্তিত্ব, আমাদের রুচির সঙ্গে পোশাকের যে সম্পর্কটা সেটা জানছিলাম। আমরা এখন যদি এবং কথা প্রসঙ্গে কিন্তু আমরা এটাও জেনেছি যে বর্ষায় কোন ধরনের পোশাক পরাটা খুব আরামদায়ক হবে। আমরা যদি পোশাকের ধরন ভেদে, পোশাকের বিভিন্ন ধরন ভেদে আমরা যদি যত্নে চলে যাই, যে এই ধরনের পোশাকগুলোকে আমরা কিভাবে যত্ন নিতে পারি। আচ্ছা, আমি প্রথমেই বলেছিলাম উনি, সেটা হচ্ছে যে কোন পোশাকটা নির্বাচন করব ঋতু অনুযায়ী। আমার মনে হয় বর্ষায় প্রথমতই নেওয়া উচিত জর্জেট। এখন জর্জেটে কিন্তু বিভিন্ন রকম ম্যাটেরিয়াল আছে, কোনটা থিন, কোনটা আপনার একটু মোটা। তো আমার কাছে মনে হয় যে জর্জেটটা এই জন্যই নির্বাচন করা উচিত, ভিজে যাচ্ছি আমি, শুকাতে হবে। আমি অফিসে গেছি কিন্তু আমার বা কোথাও গেছি, জার্নিতে করছি, সেখানে আমি রাস্তায় একটু ভেজে গেলাম, তো আমি যদি মোটা কাপড় পরি, গাটা লেগে থাকবে, ভিজে শুকাবে না। কিন্তু আমি যদি সেটাকে জর্জেট পাতলা কিছু কাপড় মানে পরি, পাতলা মানে জর্জেটটা যেটা দ্রুত শুকিয়ে যাবে। এবং এই সময়টা বোধহয় কাপড়ের শুকিয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওই যে যতক্ষণ ভিজে থাকবে ততই কিন্তু ওই যে ড্যাম বলছি আমরা বা স্যাঁতস্যাঁতে গন্ধটা বলছি সেটা বেশি ছড়াবে। তারপর হচ্ছে কাপড়টা কিন্তু আমি দ্রুত ধুয়েও ফেলতে পারছি, আমাকে যে পরতেই হবে এটা পরের দিন। জর্জেট ইজিলি আপনি পানি ধুয়ে দিতে পারেন অথবা ডিটারজেন্ট দিয়ে একটু ধুয়ে নিলেন, এটার আপনার কোনো কষ্টই হচ্ছে না। এই ক্ষেত্রে আমার মনে হয় প্রথমতই নির্বাচন করা উচিত যেটা দ্রুত মানে শুকিয়ে যাবে, আমার ভালো লাগবে পরতে, বৃষ্টিতে ভিজলে, হ্যাঁ সেটা সেই হিসাবে আমার জর্জেটকে নির্বাচন করা উচিত প্রথমতই। আর যেমন সুতি কাপড় যদি আমি পরি, সুতি কাপড় কিন্তু ভিজে গেলে আপনার গায়ের সঙ্গে লেগে থাকবে, সবই গায়ের সঙ্গে লেগে থাকে, কিন্তু শুকাতে সময় নেবে। কারণ জলীয় বাষ্পটা যেটা আছে কাপড়ের মধ্যে বেশি সুতিতে থেকে যায়। আর আপনি জর্জেটের পানিটা ঝরে যায়, খুব দ্রুত দেখবেন পানিটা পড়ে যাচ্ছে কাপড় থেকে, কিন্তু সুতি থেকে পড়ে যায় না, ওটা জমে থাকে, মানে ওটা থেকে যায়। সো আমার মনে হয় এক্ষেত্রে আমাদের প্রথমতই জর্জেট সিল্কে ভাবা উচিত এই ধরনের। আর সুতি হলে পরতেই যদি হয় তাহলে আমি ওটা তাড়াতাড়ি শুকিয়ে নিব, বাসায় ফিরে বা কোথাও যেয়ে শুকিয়ে যদি একটু আয়রন করে নিই, সেকেন্ড টাইম পরার যদি আমার ইচ্ছা থাকে বাতাসে শুকিয়ে আয়রন করে নিয়ে আমি একটু ছড়িয়ে দিব, আবার যখন পরবো সেটাও যেন একটু ফ্যানের হাওয়াতে বা বাতাসে একটু থাকে, যে আগের দিন পরার যে ইয়াটা ছিল ওর মধ্যে বাতাসে সরি জলীয় বাষ্প বা একটু যদি গন্ধ থেকেই থাকে, ব্যাড স্মেল যেটাকে বলবো, সেটা যদি থাকে বাতাসে চলে যাবে। আর তখন আমরা, আমার কাছে মনে হয় বর্ষা হচ্ছে এমন একটা, আমি এই জন্য বলছি যে প্রত্যেকে যে বয়সে থাকি না কেন, আমার মনে হয় স্বাস্থ্যে তো শেষে বয়সী অনুযায়ী আমরা সাজি, তাই না? বর্ষায় কি পাওয়া যায়? ফুল, একদম সুবাসিত ফুল, বেলি ফুল, গন্ধরাজ, হ্যাঁ, তারপরে এইরকম ফুলগুলো যদি আমি আমার যদি পারফিউমের মধ্যে নিয়ে আসি তাহলে পোশাকটাও একটা সুন্দর হবে। অথবা আমি যদি একটু ফুল মাথায় দিয়েও পরে থাকি মানে এই সিজনে, তো এটাও কিন্তু আমার মনে হয় খুব সুন্দর লাগবে। আমার কাছে মনে হয় এটা। তো জলীয় বাষ্প কিন্তু আমি একটু বলে নিই, তখন বলেছিলাম জলীয় বাষ্পকে আমরা মহিষে ধরা বলে থাকি, হ্যাঁ, বাংলায় যদি একদম বলি। এটা পোশাকে থাকলে আপনি যদি এটা মানে রাইট টাইমে পরিষ্কার না করেন, মানে এটাকে ইয়া না করি আমরা, তখন দেখা যাবে কি এটা কাপড়ের উপর পার্মানেন্ট একটা দাগ ফেলে দেবে, স্থায়ী দাগ পড়ে যাবে। তারপরে হবে কি ওখানে যে সুতোটা দিয়ে বুননো আছে সেটাও কিন্তু আপনার নরম হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আর আমরা তো এত তাড়াতাড়ি যে পোশাক ফেলে দিব বা ইয়া করবো এটাও করি না, প্রিয় পোশাক পরে আসছি বাইরে থেকে, সেটাতেই যদি এটা হয়ে যায় তখন তো আমাকে একটু ভাবতেই হবে যে এটাকে ভালো করে যত্ন করে রাখতে হবে। এই ছত্রাকে সবচেয়ে শত্রু হচ্ছে লেবুর রস। আচ্ছা, পড়ে গেছে এখানে, একটু পড়ে গেছে, লেবুর রসে পানিটা নিয়ে একটু মুছে দিয়ে একটু বাতাসে দিয়ে দিই যদি, তাহলে লেবুর গন্ধ তো সুন্দর, তাই না? ওটা হবে, আবার এই ছত্রাকটাও মরে যাবে। এটা হচ্ছে আসলে প্রথম ট্রিটমেন্ট বলা যায় ছত্রাকের, হ্যাঁ, আচ্ছা, পোশাকের জন্য।
আর আমি এই যে কথাগুলো বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে আমরা পোশাকের বিষয়ে অনেক কিছুই বলতে পারি, অনেক কিছু চিন্তা হতে পারে। যেরকম আপনি একটু আগে বলছিলেন যে সিজনের জন্য আপনার আম্মু জর্জেটটাকেই নিয়ে আসতো বর্ষাকালে, এরকম কিন্তু সবাই চিন্তা করে। হ্যাঁ, যে বর্ষার জন্য এক ধরনের পোশাক থাকবে, শীতের জন্য এক ধরনের পোশাক থাকবে, শরৎকালের জন্য তো এখন এটাও নেয়, তাই না? আর এইটা আসলে পোশাকের নিয়ে অনেক কিছু চিন্তা করে আজকে কিন্তু আপনি সালোয়ার কামিজ পরেছেন, আমি শাড়ি পরেছি, আবার অনেকে অন্যরকম ওয়েস্টার্ন ড্রেস পরতে পারে। পোশাকের শেষ নেই। আমার কাছে মনে হয় প্রত্যেকটা জিনিস, সৃষ্টির যে কোনো জিনিসের শেষ হয় না। সেটা নেচারে থাকে যেটা, সেটা আছেই, সেটা মানুষ অনেক সময় শেষ করে ফেলে। বাট মানুষ যদি, আমরা তো সব সময় চিন্তা করছি খাদ্যের কত ভেরিয়েশন আনবো, তাই না? আমরা খাদ্যে কত ভেরিয়েশন আনতে পারি। আমরা চিন্তা করছি বর্ষাকালে আমরা বেড়াতে যাব। হ্যাঁ, আমাদের সন্তানরা, শহরের যে সন্তানরা আছে তারা কিন্তু নদী, খাল, বিল, হাওর এসব দেখছে না। এই বর্ষাকালে আপনি যদি অন্য শীতকালে যান, পাতাগুলো ঝরে পড়েছে, নদী বা হাওর, বিল শুকিয়ে গেছে, কিন্তু এই সময়টা আপনি যখন যাবেন, প্রকৃতি বললাম না একদম সেজে থাকে, একদম সবুজ হয়ে, আবার কালারগুলো সব ঝকঝক তকতকে হয়ে থাকে। তো সেই সময় আমাদের কিছু স্পেশালি আমার মনে হয় মানে বিশেষভাবে ঠিকঠাক মানে রাখার জন্য নিজেকে কিছু চিন্তা করা উচিত। যেমন আমি বাইরে গেলাম, বাইরে বেড়াতে গেলাম, তখন আমি শাড়ির চেয়ে না সালোয়ার কামিজটাকেই বেশি চিন্তা করব, অথবা একটু ইজি ড্রেস যদি হয়। তো আমার ব্যাগও একটা থাকবে, ব্যাকপ্যাক থাকতে পারে, যে যাবে তার ওখানে একটা অবশ্যই ছাতা থাকা উচিত বর্ষায়, শুকনো খাবার থাকা উচিত, এটা থাকা উচিত। তারপর একটা ড্রেস বাড়তি নেওয়া উচিত ব্যাগটায়। যদি আমি সারাদিনে একটা ড্রেস পরবো ভাবছি, তাহলে আমার তো চিন্তা করা উচিত, এই কিছুদিন আগেও বলতে পারি, আমি একটা কাজে যাচ্ছিলাম, এই মুষলধারে বৃষ্টি, গাড়ি থেকে নেমে আমাকে রাস্তাটা পার হয়ে সেই বিল্ডিংটা যেতে হবে, কারণ ওখান থেকে যে কাজ হচ্ছে আমি পার হয়ে যেতে পারছি না। দেখা গেল ছাতাটাও আমাকে কাভার দিচ্ছে না। তখন আমি কি করলাম, ওই যতটুকু ভিজে গেল, আমার ব্যাগে একটা ড্রেস আমি নিয়েছিলাম। আচ্ছা, কাজেই গিয়েছিলাম, আমি একটা ড্রেস নিলাম, ওখানে সুবিধা মতো ওটাকে চেঞ্জ করে নিলাম। এই যে একটু আলাদাভাবে চিন্তা করা নিজেকে ভালো রাখার জন্য, সেটা মনে হয় আমাদের সবাই কম বেশি বুঝতে পারি বা নিয়ে থাকি, অথবা না নিলে এটা ভাবতে শুরু করতে পারি। এই যে আমরা যত্নের কথা বলছি, বিভিন্ন ধরনের কাপড়ের আমরা বলছি, একটু জর্জেট হলে আমাদের জন্য বা সিল্ক ধরনের কাপড় হলে আমাদের জন্য এই সময় পরে সুবিধা, বৃষ্টিতে ভিজে গেলে সেটা শুকিয়ে নেওয়ার সুবিধা, এগুলো আমরা তো আসলে ভাঁজ করে আমরা ওয়ার্ড্রবে রাখছি কিংবা আলমারিতে রাখছি। এই যে কাপড় ভেদে কাপড়গুলোকে সংরক্ষণ করা, বর্ষায় তো নিশ্চয়ই আলাদা যত্ন নিতে হয়, কারণ যেহেতু ছত্রাকের একটা আক্রমণ আমরা বোধ করছি। এই যত্নটা কেমন করে নিতে পারি? হ্যাঁ, খুব ভালো প্রশ্নটা। হ্যাঁ, কারণ আলমারিতে রাখলে পোশাকেই যে ছত্রাক হচ্ছে তা কিন্তু নয়। আলমারির গায়ে, বিশেষ করে কাঠের আলমারিতে একটা সাদা একটা ছত্রাক পড়ে যায়। হ্যাঁ, কারণ এখন আসলে বৃষ্টিটা বললাম যে এত দীর্ঘ, এই বর্ষা ঋতুটা, ওই যদি চারতলাতেও থাকেন আপনি, মেঝেতে দেখা যায় ঘেমে যাচ্ছে। জানি না, এটা হয়তো কনস্ট্রাকশনের কোনো কিছু হতে পারে। তো ওই মেঝে ভিজে যাচ্ছে, মেঝে ভিজলেই কিন্তু আলমারিটা আছে আপনার মেঝেতেই, ওটাও কিন্তু ড্যাম হয়ে যাচ্ছে। তখন আমার কাছে মনে হয় যে আলমারিটা খুব সুন্দর করে কাপড়গুলো বের করব, সুতি পরিষ্কার কাপড় দিয়ে আলমারিটা সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। আচ্ছা, একটা টেবিল ফ্যান যদি আমরা নিই, অথবা সিলিং ফ্যানটাও যদি ছেড়ে দিই, তখন কিন্তু আলমারির ভিতর বাতাস একটা যাবে। আচ্ছা, ওই যদি ছত্রাক থাকে মুছে গেল। এই যে আলমারির ছত্রাকটা, সেটাও কি আমরা লেবু পানি দিয়ে একটু মুছে নিতে পারি? না, পানিটা দিলে কাঠের আলমারিতে রংটা, বার্নিশটা নষ্ট হয়ে যেতে পারে। সেই বিষয়টাতেও যত্ন নিতে হবে। হ্যাঁ, এটাই। তো ওইটুক জায়গায় হচ্ছে কাপড়টা দিয়ে আমাদের এটাকে পরিষ্কার করে নিতে হবে। আর একটা জিনিস আছে, আলমারিতে কাপড় তো গুছিয়ে রাখবো, তো দেখা গেল কাপড়ে ছত্রাক লাগলে সেটা আমরা কি করতে পারি, ওই ড্রেসটা আমি হয়তো দুদিন পরে আয়রন করে পরবো, তো আমি যদি নিউজ পেপার দিয়ে সুন্দর করে একটু র্যাপ করে রাখি শাড়িটাই, নিউজ পেপার কিন্তু জলীয় কণাকে বেশি শুষে করে, হ্যাঁ, শুষে নেয়। তো
তো ওই জায়গাটায় সেটা কিন্তু আমার পোশাকটা ওই দিক থেকেও একটু সেফ থাকলো, যে আচ্ছা। ছত্রাক হবে না। হুম হুম হুম। আর আলমারিতে যে কথাটা বলছিলেন সেটা হচ্ছে, আমি যে শুধু আমার মানে যে পোশাকগুলো, একটা পরিবারে কিন্তু সবার এরকম সামর্থ্য নেই যে ওর একটা আলমারি, ওর একটা ওয়ার্ড্রোব, হুম হুম ওর একটা, মানে এইরকম সবারই কিন্তু নয়। হুম। তখন আমার মনে হয় যে আলমারিটা গুছিয়ে রাখা একটা আর্ট। নিশ্চয়ই। মানে গোছানোর মধ্যে যে একটা সৌন্দর্য আছে সেই পোশাকের মধ্যে। হুম হুম। অনেকে আছে না, সালোয়ার কামিজ পরলো, কামিজটা কোথায়, সালোয়ারটা কোথায়, ওড়নাটা কোথায়, পাওয়া যাচ্ছে না। হুম হুম। আমার মনে হয় তিনটা পোশাককেই যদি আমি সুন্দর করে ভাঁজ করে একসঙ্গে হুম হুম। রেখে দেই, এবং ধরেন আমি আমারটা রাখলাম, তার হাজবেন্ডের বা সন্তানেরটা একটা জায়গায় রেখে দিল, অথবা একটা জায়গায় শুধু ঘরে পরা ড্রেস। আমাদেরই দেশে বেশিরভাগই, একটু আগেই আপনার সঙ্গে আলোচনা করছিলাম যে আমাদের দেশের কনসেপ্টটা হচ্ছে, এটা বাইরেও আছে, নাই যে তা নয়, এরকম আছে যে ঘরে একটা পোশাক যেন তেন পরলাম, মোটামুটি রিল্যাক্স থাকলাম, বাইরে যখন যাব খুব সুন্দর সেজেগুজে সুন্দর জামা সেজে পরে গুজে যাব। যাব। কিন্তু আপনি বলছিলেন যে আমি কিন্তু আপা সব ধরনের ড্রেসে পরে বাইরে আসি, ঘরে থাকি, এরকম। এটা একটা সহজ জীবন পদ্ধতি। পোশাককে নিয়ে যদি আমি ঘরেও সুন্দর থাকতে চাই, তাহলে তো ওই ঘরের পোশাকগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। সেটা যে কোনো আলমারি হোক, ওয়ার্ড্রোব হোক, বা একটা ঝুড়িতে, যে এখানেই আমার ড্রেসগুলো আছে। যেমন বলতেই পারি আমার ছেলেকে বা আমার মেয়েকে, তোমার কাপড়গুলো এখানে আছে, এখান থেকে বের করে নিতে পারো। ওরাও কিন্তু এভাবেই অভ্যস্ত হবে। অভ্যস্ত হয়ে যাবে। আসলে এইভাবে পোশাকের আমাদের যত্ন নিতেই হবে। আর সবচেয়ে বড় কথা, আমরা তো আসলে দৈনন্দিন প্রত্যেকটা জায়গাতে ফেস করছি এক একটা সময় এক এক রকম প্রবলেম, সেটা পোশাকেই হোক, খাদ্যেই হোক, বা কিছু হোক। তখন যখনই যেটা আসবে সেটাকে আমরা সুন্দর করে চিন্তা করে ওটার সমাধানটা বের করতেই পারবো। আর সবচেয়ে মনে হয় যেটা আমার কাছে মনে হয় যে বর্ষাকাল শুধু নয়, পোশাকটার জন্য আমাদের প্রত্যেককে, মানে প্রত্যেকেই এটা হয়, সুন্দরভাবে সেজে গুজে কোথাও যে কোনো জায়গায় যাব, একদম নিজেকে না স্পেশাল করতে সবাই খুব পছন্দ করে। সবাই, ছোট বাচ্চাও দেখবেন পছন্দ করবে, বলবে যে মা আমি এই ড্রেসটা পরবো না, মা একটা বের করছে, মা এটা পরবো না, আমি কিন্তু ওটা পরবো। তো এই এই সচেতনগুলো তো আসছেই আমাদের মধ্যে। এটা একটা বিশাল সুন্দরের ব্যাপার, কিন্তু এই সৌন্দর্যটা আলাদা ধরনের। আসলে তখন ছিল মসলিন, ছিল একটা সময় মসলিনের কি ইয়া ছিল, যেগুলো আমরা গল্পেই শুনে গেছি, যে একটা আংটির মধ্যে একটা বড় শাড়ি ঢুকে গেছে। এখন তো সেটা ভাবাই যায় না। ভাবাই যায় না। ঠিক আছে না? আমরা এই যে এতক্ষণ আমাদের দৈনন্দিন কাজে বেরোনোর জন্য যেই পোশাকগুলো সুবিধাজনক হয় তাদের পরিষ্কার দেখলাম, এরকম কিন্তু হয় যে একটা কাপড় সবসময়, আপনি একদম বলছিলেন যে একটা সামাজিক অনুষ্ঠানে যাব, সেখানে হয়তো আমাকে মোটা কাতান পরতে হতে পারে। একদম। হ্যাঁ, তো এই ধরনের শাড়িগুলো বা কাপড়গুলো বা একটু ভালো একটু পাঞ্জাবি, একটা স্যুট, এগুলো তো আমাদের সবসময় পরা হয়ে ওঠে না। যখন কোনো অনুষ্ঠানে যাই বা সামাজিকতায় যাই তখন আমরা হয়তো ব্যবহার করি। আলমারিতে বর্ষার সময় যেহেতু একটা ড্যাম হয়ে যেতে পারে, এগুলোকে তো আমাদের কড়া রোদে দেবার সুযোগও নেই বর্ষাকালে একদম। সেইভাবে। শুধু কি আলমারি পরিষ্কার করে এটাকে রাখাই একমাত্র সমাধান, না এর বাইরেও আমরা বিশেষ কোনো যত্ন নিতে পারি? একদম, খুব ভালো। আমরা যখন আলমারিতে অনেক ড্রেস আছে কিন্তু প্রতিদিন পরা হয় পরা না, হয় যেগুলো না। পার্টিতে যাই সেগুলো কিন্তু প্রতিদিন আমরা পরি না। পরি না। তখন কি করব? এটা পরে আসলাম। আরেকটা জিনিস বলে রাখি, অনেকে এটা আসলে জানেন, আবার অনেকেই ভাবেন না। এখন তো সব কালচার হচ্ছে ফ্ল্যাট বাড়ি, আমরা যারা আছি, তাই না? আমার দেখা আছে, আমার দেখেছি আমি, যেটা আমার মা, আমার বোন, ভাদ্র মাস, ভাদ্র মাসে কিন্তু রোদ আর বৃষ্টি হয়, বা কড়া রোদও হয়। এই সময় সবাই কাপড়টা বাইরে শুকিয়ে নিত। হ্যাঁ, যখন আমি কাপড়টা রোদে শুকিয়ে নিলাম, তারপর ভাঁজ করলাম, সেই সময় কিন্তু ভাঁজের চেঞ্জ করা উচিত, নাহলে দেখা যায় ভাঁজে ভাঁজে কিন্তু একটা কাপড় দাগ বসে যেতে দাগ পারে। পড়ে যাবে এবং ছিঁড়েও যায় অনেক সময়। ওটা ওখানে হালকা হয়ে, মানে ওই টেম্পারটা থাকে না। তো ওখানে আমার মনে হয় যে একটু চেঞ্জ করা উচিত ভাঁজটাকে। আর যেটা বললেন স্পেশাল কাপড়, যেটা সেটা হচ্ছে কাতান, স্যুট, এগুলো যারা পরছে, তা আমার মনে হয় সেগুলো কাপড়গুলোকে পরে আসার পর ওই রোদে দিবেন বা বাতাসে দিবেন, বাতাসে দিবেন, ছড়িয়ে দিবেন, ভাঁজ ভাঁজ না করে ছড়িয়ে দিলেন। তারপরে ওটাকে ভাঁজ করে সুন্দর করে একটা র্যাপ করে
অথবা হ্যাং করে সুন্দর করে ঝুলিয়ে দেবেন। মাঝে মধ্যে ওই একটু বের করে একটু পরিষ্কার করে নিতে হবে। এটা এমন না যে আমি রেখে দিলাম একদিন, সারা ঋতুটা চলে যাবে, তারপরে বের করে আবার পরিষ্কার করব। সব কিছুর কিন্তু যত্ন একটা দরকার, আমরা যাই বলি না কেন। কারণ পোশাকটা যত্ন, কিন্তু পোশাকের যত্ন হচ্ছে না, যত্ন হচ্ছে আমার। একদম তাই। কিরকম? পোশাকটা পরছি আমি, তাই তো? পোশাকটা আমাকে সুন্দর করছে। তাহলে পোশাকটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করি, যখন আমি পরবো, তখন আমার ভিতর থেকে একটা ইনার যে বলে একটা আনন্দ, বা একটা সুন্দর দেখার একটা আনন্দ। এবং এটাও কিন্তু হয় একটা পোশাক পরবার পরে নিজের কাছে যখন ভালো লাগছে যে হ্যাঁ আমাকে ভালো লাগছে, সেই মানুষটাকে কিন্তু সত্যি সত্যি অন্যদের কাছেও ভালো লাগে। একদম নিজের সৌন্দর্য বোধটা যখন আমি নিজে ভেতরে ধারণ করতে পারছি, আমাকে কিন্তু বাকিদেরও ভালো লাগছে, এটাও কিন্তু প্রমাণিত এবং একটি সত্য সত্য মানে পরিবেশটাই আলাদা আলাদা যাবে। হয়ে যায়। হ্যাঁ, মানে সবাই তখন না, আমি দেখেছি সুন্দর আর রূপসী দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। বিষয়। হ্যাঁ, আমি যেমন যদি বলি আমাদের রুচির কথা, হ্যাঁ, সুচিত্রা সেনকে আমি একদম একদম সিনেমার একজন লেজেন্ডকে নিয়ে কথা বলছি। তিনি কিন্তু আপনি দেখবেন মার ভাঙা সুতির শাড়ি একটা পরেছেন, ঠিক আছে? উনি বয়সকালেও কিন্তু অনেক তাই বয়সে বলেছেন। উনি আসেন নেই সামনে, তো যতদিন এসছেন তিনি কি সবার মধ্যে আলো করেছিল না? নিশ্চয়ই। দেখার মতো লাগতো। আসলে সৌন্দর্যটা না বয়সের সংখ্যার উপরে নির্ভর করে না। ওই প্রেজেন্টেশন বললাম না, যে পোশাকের একটু সাজার, একটু ভালো কথা বলার, তারপরে হচ্ছে সবকিছু মিলেই আসলে একটা একদম মানুষের পরিবেশটাই সৌন্দর্য কিন্তু একটা মানুষকে উপস্থাপন তৈরি করে। করে। হ্যাঁ, একদম এবং সেখানে নিঃসন্দেহে পোশাক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন একদম। করে। আমরা যেহেতু ফাঙ্গাসের কথা হচ্ছে, বর্ষাকালটা খুব স্যাঁতস্যাঁতে থাকে, একটু বিশেষ যত্নের কথাও বলা হচ্ছে, এই সময়টা ফাঙ্গাস থেকে বা এই যে জলীয় বাষ্প জমে যে কাপড়ের ভেতরে থাকছে, সেখান থেকে কিন্তু অনেক সময় আমরা রোগাক্রান্তও হতে পারি। একদম। এবং আমাদের পরিবারের ছোট সদস্য যারা, একদম। তারাও কিন্তু এই যত্নটা নিজেদের মতো করে নিতে পারে না, আমাদেরই সেই যত্নটা নিয়ে নিতে হয়। তো অবশ্যই। ছোট বাচ্চাদের, যে আমাদের পরিবারে যাদের শিশু আছে, তাদের পোশাকের যত্ন আমরা কেমন করে নিতে পারি? হ্যাঁ, খুব ভালো এটা প্রশ্নটা। আসলেই এটা জানা আমাদের দরকার। বাচ্চাদের সবাই জানে, সংসার করতে গেলে পোশাক আমরা যখন ব্যবহার, সবাই জানি। বাচ্চাদের পোশাকটা একটু দ্রুত চেঞ্জ করা উচিত। আমি আমি মনে করি, আমি আমার ক্ষেত্রে তাই করেছিলাম, যে বড় হলে তো সে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে। এবং ওই সময়টাতে কিন্তু নিজের যত অনেকটা সে বুঝে নেয়, বাচ্চাটা বুঝে নেয় যে আমারটা ভিজে গেছে, হ্যাঁ, পাল্টে নেওয়া উচিত, একদম বুঝে নেয়। একদম তাই বুঝে তারা। হ্যাঁ, তো আমার মনে হয় যখন বাচ্চাদের একটু দ্রুত কাপড়টা, মানে পোশাকটা চেঞ্জ করা উচিত, করিয়ে দেওয়া উচিত। তারপরে যখন তাড়াতাড়ি ধুয়ে দেওয়া উচিত। ডিটারজেন্টের পরে আমরা যদি কয়েক ফোঁটা স্যাভলন দিয়ে দেই, জীবাণুনাশক যেটাকে আমরা ভাবি, একটু দিয়ে দেই, দিয়ে তারপরে ওটা দিয়ে একটু আরেকটু ওয়াশ করে নিই। হ্যাঁ, অনেকে ভাবতে পারে জীবাণু, ওই স্যাভলনের একটা বাড়তি গন্ধ থেকে যেতে পারে। সেই গন্ধটার জন্য আমরা কি করব, একটু বেশি পানি দিয়ে ধুয়ে ফেলবো। আচ্ছা, পানিটা বেশি আমরা ইউজ করব, যাতে ওই স্যাভলনের গন্ধটা না থাকে। তবে এটা করা উচিত, এটা করা উচিত আমি মনে করি বাচ্চাদের ক্ষেত্রে বেশি করে। আমি বিছানার চাদরের কথা, বেড কাভারের কথা যদি বলি, সেক্ষেত্রেও কিন্তু করা উচিত। কারণ ওখানে আমরা রাতের সময়টা একদম নিবিড়ভাবে শুয়ে থাকি, ঘুমাচ্ছি, তাই তো? যে আমি শুয়ে আছি, বালিশের কাভারটা আমার কাছে, নাকের কাছে আছে, তো এগুলো দ্রুত চেঞ্জ করে একটু ডিটারজেন্ট, একটু এই স্যাভলন বা এইসব দিয়ে যদি আমি একটু ধুয়ে নিয়ে শুকিয়ে নিই, একটু আয়রন করে রাখি বাচ্চাদের কাপড়টাও, তাহলে তো খুবই ভালো। আরেকটা কথা বলছিলাম না, অনেকে কিন্তু ন্যাপথলিন ইউজ করেন আলমারিতে। তো এই ক্ষেত্রে কিন্তু আমার নিজের ইয়া থেকে বলি, ন্যাপথলিনের গন্ধটা ভালো লাগে না, মনে হয় কি কাপড়টা একটু বেশি পুরনো পুরনো হয়ে গেছে, মানে গন্ধটা এরকম আসে। তো ওইখানে আমরা একটু কাজ করতে পারি, পলিথিনে বা টিস্যু পেপারে যেটা আছে, এটা মুড়িয়ে আলমারির কোণায় রাখতে পারি। আচ্ছা, তীব্র গন্ধটা তখন থাকবে না, কিন্তু পোকামাকড় বা ওই ছত্রাকটা কিন্তু বুঝবে যে ওখানে তার একটা কিছু আছে। আচ্ছা, আচ্ছা। তো ওই ক্ষেত্রে আমরা মনে হয় সরাসরি ন্যাপথলিনটা না রেখে একটু টিস্যুতে পেঁচিয়ে আমরা ন্যাপথলিনটা আলমারিতে রাখতে পারি। আচ্ছা, একদম। এইসব হচ্ছে আসলে বাচ্চাদের ক্ষেত্রে বলেন, বড়দের ক্ষেত্রে বলেন, একজন বয়স্ক মানুষ থাকলে সে কিন্তু পোশাকটা খুব পরিষ্কার পরতে পছন্দ করে। আমার মনে হয় মধ্য বয়স বা যারা
ইয়াং আছে, হ্যাঁ, তারা কিন্তু পোশাকের ব্যাপারে অনেক সময় উদাসীন হয়, কিন্তু আপনার বয়স্ক যে মা আছেন বা বাবা আছেন, তারা কিন্তু একটা সফেদ, একটা সাদা শাড়ি পরতে বা একটা পছন্দ করে। হ্যাঁ, মানে হালকা সুদিং একটা কালারের শাড়ি পরতে খুব পছন্দ করে। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে তাদের যত্ন নেওয়া উচিত। আচ্ছা। তার ব্লাউজ, পেটিকোট, তার শাড়ি বা ম্যাক্সি যেটা তিনি পরছেন, সেটাকেও কিন্তু ওনার মনের মতো করে পরিষ্কার করে টান টান করে টান টান ছড়িয়ে করে দিয়ে শুকিয়ে নিতে পারি। নেওয়া উচিত। বর্ষাকালটা আসলেই প্রকৃতি যত সুন্দরী হবে, তার কিছু সমস্যাও তো থাকবে, নিশ্চয়ই। সমস্যাও থাকবে। আপনি জুতোটা পরে যাচ্ছেন, জুতোটাতে তো পানি লাগছে বা কিছু করছে, ওটারও যত্ন করতে হবে। সো প্রত্যেকটা জিনিসের যত্ন মানেই কিন্তু আমি নিজের যত্ন নিচ্ছি, এবং সেটা কত সহজে নিব, আমার পরিশ্রমটা কত কম কম হবে, হবে। সেটার দিকে এখন কিন্তু চিন্তা করা উচিত। কারণ এখন শুধু সবাই কিন্তু ঘরে বসেই থাকছে তা না কিন্তু। একদমই তাই। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা। আমাদের হাতের সময় একদমই শেষ এবং অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে বর্ষায় কোন ধরনের কাপড় পরে কাজ করতে যাওয়া কিংবা যত্ন নেওয়াটা সুবিধা, আরামদায়ক হবে সেই বিষয়গুলো জানলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে থাকবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা বিষয়ে কথা বলতে পেরেছি। দর্শকদের ধন্যবাদ।